এই ভিডিওতে আমি তোমাদের ব্যাংকিং সিস্টেম সংক্রান্ত ইয়ার ডায়াগ্রামটা বোঝাবো। আমার মাউস পয়েন্টারটা ফলো করো। এখানে যে ইয়ার ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ব্যাংকিং সিস্টেমের, অর্থাৎ ব্যাংকে যে ধরনের কাজ হয় সেই সিস্টেমের। একদম বাঁ দিকে নিচে মাউস পয়েন্টার ফলো করো, একদম বাঁ দিকে নিচে দেখো একটা এন্টিটি দেখানো হয়েছে, সেটা হলো ব্যাংক। অর্থাৎ ব্যাংক হলো এন্টিটি, তাকে রেক্ট্যাঙ্গেল চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, কারণ আমরা জানি এন্টিটি বোঝানোর জন্য রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। এই ব্যাংক এন্টিটির একটাই অ্যাট্রিবিউট আছে, নেম, অর্থাৎ ব্যাংকের নাম। আর অ্যাট্রিবিউটকে ওভাল শেপ দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, মাউস পয়েন্টার দেখে যাও। এবার আমি ব্রাঞ্চ বলে আরেকটা এন্টিটিতে চলে এলাম। এখানে ব্রাঞ্চ বা শাখা, অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ বা ব্যাংকের শাখা হলো একটা এন্টিটি। এই ব্রাঞ্চের তিনখানা অ্যাট্রিবিউট রয়েছে, কোড, নেম আর অ্যাড্রেস। অর্থাৎ ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের নাম আর ব্রাঞ্চের ঠিকানা। এখানে এই কোড বা ব্রাঞ্চ কোড হলো প্রাইমারি কি, অর্থাৎ কি অ্যাট্রিবিউট। এ দেখো আন্ডারলাইন করা রয়েছে। আর আগের এন্টিটিতে ব্যাংকে নেম ছিল কি অ্যাট্রিবিউট, আর এখানে কোড হচ্ছে কি অ্যাট্রিবিউট। তাহলে ব্রাঞ্চ এন্টিটির তিনটে অ্যাট্রিবিউট, কোড, নেম আর অ্যাড্রেস। অ্যাট্রিবিউটগুলো ওভাল শেপ দিয়ে বোঝানো হয়েছে। এবার লক্ষ্য করো, এই ব্যাংক এন্টিটি রিলেটেড টু ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাংক যে এন্টিটি সে ব্রাঞ্চ এন্টিটির সঙ্গে 1:1 রিলেশনশিপে আবদ্ধ। কারণ কোনো একটা ব্যাংকের কোনো একটা জায়গায় সেই একটাই ব্রাঞ্চ থাকে। আবার বলছি, কোনো একটা ব্যাংকের কোনো একটা জায়গায় একটাই ব্রাঞ্চ থাকে বা শাখা থাকে। সেই কারণে এটা 1:1 আবদ্ধ রিলেশনশিপে। অন্য শাখা থাকতে পারে, কিন্তু তাহলে সেটা অন্য জায়গায় হবে। একই জায়গায় একটা ব্যাংকের সাধারণত দুটো শাখা থাকে না। সেই জন্য ব্যাংক এন্টিটি আর ব্রাঞ্চ এন্টিটি পরস্পরের সাথে রিলেটেড 1:1 রিলেশনশিপে। মাউস পয়েন্টার ফলো করো। আমি এবার অ্যাকাউন্ট হোল্ডার নামে আরেকটা এন্টিটিতে চলে এলাম। অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ গ্রাহক, মানে যাদের অ্যাকাউন্ট রয়েছে ব্রাঞ্চে, তারা হচ্ছে এন্টিটি। এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার এন্টিটি, রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে। এই অ্যাকাউন্ট হোল্ডার এন্টিটির আবার দুটো অ্যাট্রিবিউট, অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্টের নেম। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু প্রাইমারি কি, এই দেখো আন্ডারলাইন করা হয়েছে, অর্থাৎ কি অ্যাট্রিবিউট। মাউস পয়েন্টার ফলো করো। এখানে ট্রানজাকশন আরেকটা এন্টিটি, রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে। ট্রানজাকশন মানে লেনদেন। এই ট্রানজাকশন এন্টিটি আবার দেখো চারখানা অ্যাট্রিবিউট রয়েছে,
পিন এখান থেকে বলি, পিন, ব্যালেন্স, উইথড্রয়াল আর ডিপোজিট, চারখানা অ্যাট্রিবিউট রয়েছে ট্রানজাকশন এন্টিটির। এবার লক্ষ্য করো, ব্রাঞ্চ এন্টিটি অ্যাকাউন্ট হোল্ডার এন্টিটির সঙ্গে রিলেশনশিপে আবদ্ধ। এবার একটা ব্রাঞ্চে অনেক অ্যাকাউন্ট হোল্ডার থাকতে পারে বা একাধিক গ্রাহক থাকতে পারে, তাই ব্রাঞ্চ এন্টিটি অ্যাকাউন্ট হোল্ডার এন্টিটির সঙ্গে 1:m রিলেশনশিপে আবদ্ধ। কারণ একটা ব্রাঞ্চে একাধিক অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহক থাকতে পারে। অ্যাকাউন্ট হোল্ডার আবার ট্রানজাকশন এন্টিটির সঙ্গে রিলেশনশিপে আবদ্ধ এবং একজন অ্যাকাউন্ট হোল্ডারের একাধিক ট্রানজাকশন থাকতে পারে বা থাকে, সেই জন্য অ্যাকাউন্ট হোল্ডার এন্টিটি আর ট্রানজাকশন এন্টিটি পরস্পরের সঙ্গে m:m রিলেশনশিপে অর্থাৎ many:many রিলেশনশিপে আবদ্ধ রয়েছে। আবার ব্রাঞ্চ এন্টিটি ও ট্রানজাকশন এন্টিটিও পরস্পরের সঙ্গে রিলেশনশিপে আবদ্ধ, কারণ একটা ব্রাঞ্চের অনেকগুলো ট্রানজাকশন হয় বা লেনদেন হয়। গ্রাহকরা কখনো টাকা তুলছেন, টাকা জমা দিচ্ছেন, লোন নিচ্ছেন, তাহলে একটা ব্যাংকের ব্রাঞ্চে একাধিক ট্রানজাকশন থাকতে পারে। তাই ব্রাঞ্চ এন্টিটি ট্রানজাকশন এন্টিটির সঙ্গে 1:m রিলেশনশিপে আবদ্ধ, অর্থাৎ 1:many রিলেশনশিপে আবদ্ধ, কারণ একটা ব্রাঞ্চের একাধিক ট্রানজাকশন থাকে। আর এই লাইনগুলো তো লিঙ্ক বোঝাচ্ছে, আমি আগেই বলেছিলাম লাইনগুলো সব লিঙ্ক বোঝাচ্ছে। তার মানে ব্যাংক এন্টিটির নেম অ্যাট্রিবিউটের সঙ্গে লিঙ্ক করা, ব্রাঞ্চ এন্টিটি কোড, নেম আর অ্যাড্রেস অ্যাট্রিবিউটের সঙ্গে লিঙ্ক করা, আবার ব্যাংক এন্টিটি আর ব্রাঞ্চ এন্টিটি পরস্পরের সঙ্গে রিলেশনশিপের মাধ্যমে লিঙ্ক করা, আবার ব্রাঞ্চ এন্টিটি অ্যাকাউন্ট হোল্ডার এন্টিটির সঙ্গে রিলেশনশিপের মাধ্যমে লিঙ্ক করা, অ্যাকাউন্ট হোল্ডার এন্টিটি অ্যাকাউন্ট নাম্বার আর নেম অ্যাট্রিবিউটের সঙ্গে লিঙ্ক করা ইত্যাদি। অর্থাৎ এই লাইনগুলো প্রত্যেকটা লাইন লিঙ্ক বা সংযুক্তিকরণ বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ ব্যাংকিং সিস্টেম সংক্রান্ত ইয়ার ডায়াগ্রাম বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।